সবার জন্য একটা সতর্ক বার্তা নিয়ে আসছি। আমাদের ফ্যামিলিতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেছে। সেটা শেয়ার করতেছি। সেই শেয়ার হতে যদি অনেকের উপকার আসবে। যারা গ্রামে থাকে বা শহরে থাকে তাদের অনেক উপকার আসবে। বর্তমান সময়ে প্রচুর মশার উত্তাপ বেড়ে গেছে। কম বেশি গ্রাম বলেন, ঢাকা বলেন, শহরে বলেন, সবখানে প্রচুর পরিমাণ মশা। মশার হাত থেকে বাঁচার জন্য অনেকে মশারি ব্যবহার করতেছে, মশা মারা ব্যাট ব্যবহার করতেছে, তার সাথে কিন্তু কয়েল ব্যবহার করতেছে। কয়েলটা হচ্ছে কি খাটের নিচে বা ঘরে ব্যবহার করতেছে। আমার সাথে যে দুর্ঘটনা ঘটছে, কয়েলের আগুনে কিন্তু রাতে আমার রোহানের আব্বুর লুঙ্গিটা হঠাৎ করে পড়ে গেছে। আমার ঘরে আবার দড়ি আছে, নাড়া ছিল, লুঙ্গিটা পড়ে গেছে। ভাঁজ করা ছিল, যেটাই হোক ভাঁজ করা ছিল, কয়েলের উপরে পড়ে পুরা লুঙ্গিটাই পড়ে গেছে। অল্পের মধ্যে বেঁচে গেছি, কারণ বড় ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে। তারপরে আমার রিলেটিভ, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কারণ আমার তো নিজের কোনো বোন নাই। আমি বুঝি বোনের কি মর্ম, যারা আছে তারা কখনো বুঝবে না। তো আমার কাজিন, আমার কাজিন বলতে ভুল হবে, কাজিন বলতে তো চাচাতো খালাতো ভাই বোন বোঝায়। যাই হোক, কাজিনই বলতেছি। তো আমার বোনের শ্বশুর বাড়িতে রাতে যখন সবাই ঘুমাইছে, কয়েল দিয়ে ঘুমাইছে। মানে ওরা 4-5 ভাই একসাথে থাকে। মানে এই 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 যে একটা ঘর, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এরকম ভাবে অনেকগুলো ঘর। মানে 4-5 ভাই একসাথে থাকে, সাথে ওর শাশুড়ি, তার 2 দেবর, তারপরে ভাসুর, আরো দেবর, সবার একসাথে ঘনবসতির মতো বাড়ি। মানে সবাই ফ্যামিলি যার যার মতো করে সেপারেট, কিন্তু ঘরগুলো পাশাপাশি। জায়গা পরিমাণ কম, ওইখানের মধ্যে তারা সুন্দর নিজেদের মধ্যে একটা পরিস্থিতি করে নিছে। তো যাই হোক, ওর কোনো এক ভাই, মানে আমার বোনের ভাসুর, রাতে ঘুমানোর সময় কয়েল দিছে। সেই কয়েলের আগুন, মানে যে শুলা, পাটখড়ি যে বলে, অনেকে হুলা বলে, আমাদের দেশে হুলা কয়, আবার অনেকে পাটখড়ি বলে। তো ওইটার সাথে বেড়া ছিল। তা গ্রাম তো বুঝেনি, তো গ্রামে বেড়া। তো যাই হোক, ওই বেড়ার সাথে কোনো মতো আগুনটা, কয়েলটার আগুনটা লেগে যাইয়া মুহূর্তের মধ্যে পুরা বাড়ি ঘর, মানে একটা কোনো অস্তিত্ব নাই, সব আগুনে পুড়ে ছাই। কোনো মতো খালি মানে রাতে ঘুমের মধ্য ঘরে, মানে যখন মানুষ গভীর ঘুমে, কোনো মতো খালি মানুষগুলো বের হয়েছে। আল্লাহ রহমতে মানুষগুলোর কোনো ক্ষতি হয় নাই, তারা ভালো আছে, সুস্থ আছে, সেফ আছে। কোনো মতো খালি মানুষগুলো বের হয়ে, মানে একটা ঘরে জিনিসও বাঁচাইতে পারে না। একটা মানে সংসার, বড় লোক হোক, ধনী হোক, গরিব হোক, সবারই সংসার। সংসারে কিন্তু কম বেশি অনেক জিনিসই থাকে, কিচ্ছু বাঁচাইতে পারেনি। একজনের অসতর্কতা, একজনের ভুলের জন্য বাকি 5-6 ফ্যামিলির প্রবলেম হয়ে গেল। সমস্ত জিনিস পুরে ছাই হয়ে গেছে। কারো ঘরে টাকা ছিল, বলতেছে 1.5 লাখ টাকা ছিল, 2.5 লাখ টাকা ছিল, স্বর্ণ ছিল। তা আমার কথা, টাকা কেন ঘরে রাখতে হবে? স্বর্ণ কেন ঘরে রাখতে হবে? এগুলো তো ব্যাংকেও রাখা যায়। স্বর্ণ ঠিক আছে ঘরে রাখছে, টাকাগুলো তো ব্যাংকে রাখা যায়। তো যাই হোক, এই হয়েছে বর্তমান অবস্থা। তো যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন, আর সবাই সতর্ক হয়ে যাবেন নিজের জায়গা থেকে। একটি ভুলের কারণে কিন্তু অনেক বড় ধরনের ভুল হতে পারে, ঠিক আছে? সবাই সাবধান। তারপরে আমার সাথে যেটা হয়েছিল, টাঙ্গাইলে গেছিলাম, গ্যাসের লাইনের গ্যাসে চুলায় কিন্তু একবার আগুন লেগে গেছিলো। আমি আর রোহান ছিলাম, রোহান আব্বুর জন্য ওরা খাবার গরম করতেছিলাম, উনি আসতেছিল। তো ওই অবস্থায় আমার আগুন লেগে একদম আগুন জানলা দিয়ে বের হয়ে গেছে। আমি ধপ করে এখানে দাঁড়াই আছি, আমি রোহানকে নিয়ে কিচ্ছু। আমাকে আজকে সেটা, মানে ওই আগুনের কথা শোনার পর রোহান আমাকে বলতেছে, আম্মু আমাদেরও তো আগুন লাগছিল, তাই না? কত বড় আগুন লাগছিল টাঙ্গাইলে হাউজিং বাসায়। তখন মানে এই গ্যাসে যারা রান্না করেন, সিলিন্ডার বা গ্যাস যেটাই হোক, এটা থেকে অনেকে সাবধানে থাকবেন। তো আমাকে বলছে আগুনের ফাড়া আছে। তো জানি না কি হয়, আগুন অ্যাক্সিডেন্টের ফাড়া আছে, পানির সাবধানে থাকতে হবে বলছে। যাই হোক, কেউ একজন বলছে, আমার রিলেটিভ, আগুনের ফাড়া তো আমার টাঙ্গাইলেই কেটে গেছে। তো সাবধানে থাকবেন সবাই, সবার জায়গা থেকে সবাই সাবধানে থাকবেন, সচেতন থাকবেন, বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকবেন। তারপরে হামের টিকা, আলহামদুলিল্লাহ আমি আমার হামের আজকে টিকার কার্ড বের করে আমার রোহানের টিকাগুলো দেখছি। আলহামদুলিল্লাহ আমি আমার ছেলে সম্পূর্ণ টিকা দিছি। তারপরে যেমন আমি টিটি টিকাগুলো বিয়ের আগে দেইনি, কিন্তু বাচ্চা পেটে নিয়ে আমার টিটি টিকাগুলো, সমস্ত টিটি টিকাগুলো আমি দিছি। তা আল্লাহর রহমতে যারা হামের টিকাগুলো, এগুলো নিয়ে কেউ খামখেয়ালি করবেন না। বাচ্চা যে টিকা, টিটি টিকা, এগুলো কিন্তু দিয়ে দিবেন। এগুলো দিলে নিজেও সেফ, নিজের বাচ্চাও সেফ। একটু ভুলের জন্য কেন এত বড় খেসারত দিবেন আপনারা?
আপনাদের জায়গা থেকে এই ভুলগুলো কখনোই করবেন না। আর বাচ্চাদেরকে এখন সাবধানে রাখা উচিত। কারণ এখন অনেক গরম পড়ছে, হাম বা অনেক রোগ দেখা যাচ্ছে। তো সবাই সবার মতো থেকে সচেতন থাকবেন, বাচ্চাদেরকে যত্ন করবেন, কেয়ার করবেন। প্রতিদিন বাচ্চাদেরকে গোসল করাবেন, কাপড়-চোপড় সুন্দর করে ধুয়ে পরিষ্কার করবেন। পরিষ্কার কাপড়-চোপড় পরাবেন আর বাচ্চাদের মানে সুন্দর প্রতিদিন গোসল করে পরিষ্কার রাখতে হবে। আর শরীর ঘামানো যাবে না, ঘামের কাপড় শরীরে পরানো যাবে না। সবাই সাবধানে থাকবেন। পাউডার ব্যবহার করবেন। আমি আমার ছেলে যখন ঘেমে যায় সুন্দর করে ভিজাতে না দিয়ে শরীরটা মুছে নেই, নিয়ে পাউডার দিয়ে দিই। গোসল কিন্তু আমি অবশ্যই করাই। ঠিক আছে? সবাই সচেতন থাকবেন।